আচ্ছা, কেমন হবে যদি আপনি আপনার স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে টানা 3 থেকে 4 দিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কোনো পাওয়ার ব্যাংক বা চার্জারের টেনশন ছাড়াই। হ্যাঁ, টেকনোলজির দুনিয়ায় ঝড় তুলতে ভিভো নিয়ে এসেছে নতুন ভিভো Y600 Pro। এই স্লিম ফোনের ভিতরে তারা প্যাক করেছে অবিশ্বাস্য 10,200 mAh এর এক বিশাল ব্যাটারি। অবিশ্বাস্য মনে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই ফোনের ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স, গেমিং এবং ক্যামেরা সবকিছু একদম ইনডেপথ ডিটেল জানবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই কথা বলা যাক এই ডিজাইন নিয়ে। সাধারণত 10,200 mAh এর ব্যাটারির ফোন মানেই আমাদের চোখে বেশি ওঠে মোটা ও ভারী কোনো পাওয়ার ব্যাংকের মতো ডিভাইস, কিন্তু ভিভো এখানে ম্যাজিক দেখিয়েছে। মাত্র 8.15 mm থিকনেস এবং 220 গ্রাম ওজনের এই ফোনটি হাতে ধরলে মোটেও অতিরিক্ত ভারী মনে হয় না। এর কারণ এতে ব্যবহার করা হয়েছে 4th জেনারেশনের সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি, যা অনেক বেশি এনার্জি ডেন্সিটি ধরে রাখতে পারে ছোট সাইজে। এর ব্যাক সাইডে রয়েছে একটি প্রিমিয়াম লুকের বড় সার্কুলার ক্যামেরা ডেকো, যার চারপাশে রয়েছে একটি টেক্সচার রিং। ফোনটি 4টি দারুণ কালারে পাওয়া যাচ্ছে: ব্রাইট মুন ব্ল্যাক, বেস্ট ব্লু, স্টেরি পার্পল, ফ্লোটিং গোল্ড। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই বাজেটে ফোনটিতে দেওয়া হয়েছে IP68 এবং IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং, অর্থাৎ পানি, ধুলাবালি বা অতিরিক্ত গরম পানির ঝাপটা লাগলেও ফোনের কিছু হবে না। বডিটি প্লাস্টিকের হলেও এর বিল্ড কোয়ালিটি অত্যন্ত সলিড। এবার আসি ডিসপ্লেতে। ফোনটিতে রয়েছে একটি বড় 6.8 ইঞ্চি কার্ভ ডিসপ্লে। এর পিক্সেল ডেন্সিটি প্রায় 450 ppi। এর মানে টেক্সট ও কালার হবে একদম শার্প। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বা ইন্টারফেসে স্মুথনেসের জন্য এতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং 300 Hz স্টার স্যাম্পলিং রেট। ইনডোর বা আউটডোর ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা হবে না। আর যারা রাতে ফোন ব্যবহার করেন তাদের চোখের সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে 4320 Hz PWM ড্রিমিং প্রযুক্তি, যা চোখের উপর চাপ পড়তে দেয় না। ডিসপ্লে সুরক্ষা ব্যবহার করা হয়েছে স্ট্রং ডায়মন্ড শেল্ড গ্লাস। পারফরমেন্স সেকশনে ভিভো Y600 Pro তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একদম নতুন মিডিয়াটেক ডায়মেনসিটি 7300E। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। এটি একটি অক্টা-কোর চিপসেট, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.5 GHz। হার্ডওয়্যারকে আরো বুস্ট করতে দেওয়া হয়েছে 8GB এবং 12GB র্যাম, সাথে আরো 8GB ভার্চুয়াল র্যামের সুবিধা, 128GB, 256GB এবং 512GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ। দৈনন্দিন ব্যবহার যেমন ফেসবুক, ইউটিউব, মাল্টিটাস্কিং, একাধিক ভারী অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করা সবকিছু এই প্রসেসর দিয়ে মাখনের মতো স্মুথলি কাজ করা যায়। ফোনটি যেন দীর্ঘ সময় ব্যবহারে গরম না হয় সেজন্য এর ভেতরে বিসি লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। তবে মনে রাখবেন, এতে কোনো মেমোরি কার্ড বা SD কার্ড ব্যবহার করা যাবে না। গেমারদের জন্য এই চিপসেটটি কেমন? এতে গ্রাফিক্সের জন্য দেওয়া হয়েছে G610 GPU। পাবজি মোবাইল, ফ্রি ফায়ার এর মতো পপুলার গেমগুলো আপনি 60 FPS বা স্মুথ আলট্রা গ্রাফিক্সে খুব অনায়াসে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই খেলতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এর বড় বিসি কুলিং চেম্বার এবং এনার্জি এফিসিয়েন্ট প্রসেসরের কারণে দীর্ঘ সময় গেমিং করলেও ফোনটি অতিরিক্ত গরম হয় না এবং ব্যাটারি ব্যাকআপের তো কোনো চিন্তাই নেই। একটানা 10-12 ঘন্টা গেমিং করলেও ব্যাটারি শেষ করতে পারবেন না। ক্যামেরার দিকে তাকলে দেখা যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যা দিয়ে ডে লাইটে দারুণ ডিটেইলিং, ন্যাচারাল কালার ও চমৎকার পোর্ট্রেট শট নেওয়া যায়। কম আলোতে ছবি তোলার জন্য সাথে আছে ভিভোর সিগনেচার আওয়ার লাইট ফ্ল্যাশ। সেকেন্ডারি ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের পাঞ্চল ক্যামেরা। সেলফির স্ক্রিন টোন ও শার্পনেস বেশ ভালো। ভিডিওর কথা বললে ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়েই ফুল HD ভিডিও রেকর্ড করা যায় এবং এতে স্টেবিলাইজেশনের জন্য EIS সাপোর্ট রয়েছে। এই ফোনটি সফটওয়্যারের দিক থেকে একদম আপ টু ডেট। এতে আউট অফ দ্য বক্স রান করছে একদম লেটেস্ট Android 16 এবং এর উপরে রয়েছে ভিভোর কাস্টম স্ক্রিন অর্গিন OS 6। ইন্টারফেসটি দেখতে অত্যন্ত মডার্ন। কাস্টমাইজেশনে প্রচুর অপশন আছে এবং অ্যানিমেশন গুলো বেশ ফুল। এছাড়া 2026-এর ট্রেন্ড অনুযায়ী এতে কিছু দরকারি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত করা হয়েছে, যেমন ভয়েস রেকর্ড থেকে টেক্সট করা এবং নেটওয়ার্ক বুস্ট করার জন্য AI সুপার লিঙ্ক। এবার আসি এই ফোনের মূল আকর্ষণ এবং কিছু অ্যাডিশনাল ফিচারে। আগেই বলেছি এর প্রধান USP হলো এর 10,200 mAh সেমি সলিড স্টেট ব্যাটারি। এটি -20 ডিগ্রি থেকে +40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সমানভাবে স্টেবল পারফর্ম করতে পারে। ভিভোর দাবি
এক চার্জে আপনি টানা 28 ঘন্টা ভিডিও প্লেব্যাক অথবা 47 ঘন্টা কলিং ব্যাকআপ পাবেন। এমনকি 6 বছর ব্যবহার করার পরও এর ব্যাটারি হেলথ 80%-এর উপর থাকবে। এত বড় ব্যাটারি চার্জ করার জন্য বক্সে দেওয়া হয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জ, যা দিয়ে প্রায় 80 মিনিটে ফোনটি ফুল চার্জ হয়ে যায়। শুধু তাই নয়, এতে রিভার্স চার্জিং এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ ওটিজি কেবল লাগিয়ে এই ফোনটিকে আপনি একটি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে অন্য যে কোনো ফোন চার্জ দিতে পারবেন। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে সিকিউরিটির জন্য ফাস্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক, চমৎকার অডিও এক্সপিরিয়েন্সের জন্য ডুয়েল স্টেরিও স্পিকার, কানেক্টিভিটির জন্য 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC এবং রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করার জন্য IR ব্লাস্টার। তবে হ্যাঁ, এতে কোনো 3.5mm হেডফোন জ্যাক এবং FM রেডিও নেই। এই তো ছিল ভিভো Y600 Pro 5G এর সম্পূর্ণ ডিটেল। চায়না মার্কেটে এর বেস্ট ভ্যারিয়েন্ট 128GB দাম রাখা হয়েছে 2099 ইয়েন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ট্যাক্স ছাড়া 35,000 থেকে 38,000 টাকার কাছাকাছি পড়ে। আপনি যদি এমন একজন ইউজার হন যার কাছে ফোনের ব্যাটারি লাইফ সবার আগে, যিনি বারবার চার্জ দেওয়ার ঝামেলা পছন্দ করেন না এবং সাথে একটি চমৎকার প্রিমিয়াম ডিসপ্লে, স্লিম ডিজাইন ও ওয়াটারপ্রুফ বডি চান, তবে এই বাজেটে ভিভো Y600 Pro আপনার জন্য একটি আলটিমেট চয়েস হতে পারে। ক্যামেরা কিছুটা এভারেজ হলেও ব্যাটারি ও বিল্ড কোয়ালিটিতে এটি 10-এ 10 পাবেন। আপনার এই ফোনটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের নিখুঁত রিভিউ আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।